আবার লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর একজন সাহাবী কোন সমস্যায় মৃত্যুবরণ করবেন এমন অবস্থায় আল্লাহর নবীর সাহাবীরা কালিমা পড়ছিলেন। ওই সাহাবীর জবান থেকে কালিমা আসে, নবীর পিছনে নামাজ পড়েছেন, নবীর পিছনে দাওয়াতি কাজ করেছেন, নবীর পিছনে হেঁটেছেন, নবীর পিছনে জিহাদের ময়দানে গিয়েছেন, কিন্তু মুমূর্ষু অবস্থা হয়ে গেল যখন মুখ থেকে কালিমা বের হয় না। তখন কালিমা পড়াচ্ছে, কালিমা বের হয় না। সাহাবীরা নবীর কাছে গেলেন, যে ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ, আপনাদের সাহাবী হযরত আলকামা তার জবান থেকে কালিমা আসে না, মুমূর্ষু অবস্থা। আল্লাহ নবী আরেকটি গ্রুপকে পাঠাইলেন, যাও তোমরা কালিমা পড়ো। এবার এই সাহাবীরা যখন কালিমা পড়ায়, ওই সাহাবীদের জবান থেকে কালিমা বের হয় না। সাহাবীরা আমার আল্লাহর নবীর কাছে খবর পৌঁছায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান থেকে তো কালিমা বের হয় না, এগুলো আমরা কি করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলকামার কি মা বাবা জীবিত আছে নাকি? সাহাবীরা জিজ্ঞাসায় উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নাই, কিন্তু আলকামার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, বয়স হয়ে গিয়েছে, অসুস্থ মানুষ। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা আলকামার মাকে বলো আমি দেখেছি, আর যদি আলকামার মা আসতে বড় কষ্ট হয়ে যায়, তাহলে আমি নবী আলকামার মায়ের কাছে চলে যাব। সাহাবীরা আলকামার মায়ের কাছে যখন খবর পৌঁছায় দিলেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সাহাবীরা নবী কষ্ট করে আমার বাসায় আসেন, আমি বের দিতে পারি না, আমি অসুস্থ হয়েছি, তাতে কি হয়েছে, আমি নিজেই নবীর দরবারে যাব। আলকামা মা যখন নবীর দরবারে যখন চলে আসেন, নবীজি তার দিয়ে বলেন, মা আপনার সন্তান আপনাকে কি কোনো আঘাত দিয়েছে নাকি, কষ্ট দিয়েছে নাকি? যদি আপনাকে যদি কষ্ট না দেয়, আমার সাহাবীর জবান থেকে কালিমা বের হওয়ার কথা, কিন্তু আলকামার জবান থেকে কালিমা আসে না, আপনাকে কি কষ্ট দিয়েছে নাকি? আলকামার মা হাওমাও করে টুকরে টুকরে কেঁদে দিয়ে নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা যখন ছোট ছিল, আমার সন্তানকে বড় কষ্ট করে আমি লালন পালন করেছি, খুব ভালো ছিল। যুবক হয়ে গেল যখন, আমার সন্তান বিয়ে করলো, তখন বিয়ে করার পর থেকে আমার সন্তান আমাকে দেখতে পারতো না।